আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 13। আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের পর্বটি অনেক ইন্টারেস্টেড এবং অনেক মজাদায়ক হতে চলেছে, কেননা আজকের এই পর্বে অনেকের মুখোশ খুলে যাবে এবং অনেকেরই আসল গোপন তথ্য ফাঁস হবে এবং এই পর্বে দেখা যাবে যে ঋতু গোলামের প্রতি আকর্ষিত হতে যাবে, কিন্তু গোলাম ঋতুকে বারে বারে ইগনোর করবে, কেননা গোলাম তার আসল পরিচয় এই পর্বে প্রকাশ পাবে। এবং এই পর্বে আরও বোঝানো হয়েছে যে এই পর্বে এবার রিশাদ তার ভুল বুঝতে পারবে এবং গোলামের কাছে গিয়ে ক্ষমা চাবে, কিন্তু গোলাম বলবে আমাকে ক্ষমা করে দেওয়ার কে, তুমি কে। কিন্তু এই পর্বে আরও যেসব কাহিনী থাকতেছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা চলেন এই ভিডিওটা শুরু করার আগে 12 নম্বর পর্বে কি হয়েছে তা নিয়ে একটু আলোচনা করে দেখা আসা যাক। 12 নম্বর পর্বে দেখা যায় যে গোলামের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল, কিন্তু সেই অত্যাচার থেকে নিজেকে রক্ষা করে নিয়েছিল গোলাম, কিন্তু তারপরেও তার শেষ রক্ষা হয়নি। তারপরে এসেছিল নতুন কাহিনী এবং সেই কাহিনীতে দেখা গিয়েছিল যে গোলামের উপর আক্রমণ করার ফলে গোলামের স্ত্রী ফাতেমা তাকে সেবাযন্ত্র করছিল। এটি দেখে রিশাদ অনেকভাবে ক্ষেপে যায় এবং ক্ষেপে যাওয়ার ফলে আবারও গোলামের উপর আক্রমণ করে। এতে গোলাম এবং রিশাদ ক্ষেপে যায়। এই গোলামের উপর আক্রমণ দেখে ফাতেমা রিশাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এবং রিশাদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার বাড়ি থেকে রিশাদকে নিয়ে যাওয়া হয়েছিল এবং রিশাদকে নিয়ে যে তার অবস্থা খারাপ করার জন্য অনেকগুলো মানুষকে ডেকে নেওয়া হয়েছে এবং সেখানে এসে আসলে গোলামের আসল তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে। আসলে গোলাম না, এ তো হলো শেহজাদ। তো বন্ধুরা আগামী পর্বে আরও যেসব কাহিনী থাকতেছে সেসব হলো এবার রিশাদ তার ভুল বুঝতে পেরে গোলামের কাছে ক্ষমা চাবে, কিন্তু গোলাম বলবে গোলামকে আসল পরিচয়ে ফিরে আসতে বললে গোলাম বলবে না, আসল পরিচয়ে ফিরে আসা এখন যাবে না, কেননা সেই নাটকের ভিলেন রয়েছে দাউদ খানের আসল বিচার না করা পর্যন্ত গোলামই থাকবে, গোলাম থেকে কখনোই শেহজাদ হবে না। আর যদি সে গোলাম থেকে শেহজাদ হয়ে যায় তাহলে তার তো সব কুকর্ম ফাঁস হয়ে যাবে। গোলাম চায় না যে তার কুকর্ম ফাঁস হয়ে যাক, তাই তো এবার রিশাদ আর গোলাম সকলে এবার একত্রিত হয়ে এই দাউদ খানের বিপক্ষে মাঠে নামবে, কেননা এই দাউদ খান একের পর এক অন্যায় অত্যাচার করে গোলাম এবং গোলামের স্ত্রীর থেকে অনেক দূরে রেখেছে, এমনকি গোলাম তার বাবা মার কাছে পর্যন্ত যেতে পারে না। গোলামের মা অনেক নাটক পর্বে দেখা যায় যে গোলামের মা সবসময় কান্নাকাটি করে যে কখন গোলাম তার কাছে ফিরে আসবে, কিন্তু তার মা তো জানে যে গোলাম স্মৃতিশক্তি হারিয়েছে, সে কখনোই তার কাছে ফিরে আসবে না। এ নিয়ে অনেক দুশ্চিন্তার মুখে পড়ে যায় গোলামের স্ত্রী এবং গোলামের মা, কিন্তু গোলামের স্ত্রীর জন্য আজ গোলাম পুরোপুরিভাবে সুস্থ হয়েছে, কেননা গোলামের স্ত্রী যদি গোলামের এরকম ভালো ট্রিটমেন্ট না করতো তাহলে গোলাম হয়তোবা কখনোই স্মৃতিশক্তি ফিরে পেত না। আর যদি গোলাম স্মৃতিশক্তি না ফিরে পেত তাহলে গোলামি থেকে যেত, গোলাম কখনোই শেহজাদ হতে পারতো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা।